তখন রাগ হয়েছিল মায়ের কথা শুনে। মন বলেছিল মাও বুঝছে না আমাকে, কিন্তু আজ বহু পথ হেঁটে বুঝলাম মাই একমাত্র মানুষ যিনি সময়ের আগে ভবিষ্যতের ভয়গুলিকে অনুভব করেছিলেন। আপনারা কি এই জিনিসটা অনুভব করছেন? আমাদের মায়েরা ছোট থেকেই বলে, এটা করিস না, ওটা করিস না, মেয়েদেরকে এইভাবে থাকতে হয়, ওইভাবে থাকতে হয়। সত্যি আমাদের শুনতে খুব বাজে লাগে এবং খুব কষ্ট হয়, নিজের মাও এরমভাবে বলে। কিন্তু যখন আমরা ভবিষ্যতে একটা বাড়ির বউ হয়ে যাই, যখন সেই সব পরিস্থিতির সম্মুখীন হই, তখন বুঝতে পারি মা ঠিকই বলেছে। কারণ মাও তো একদিন মেয়ে ছিল, মাও একদিন এইভাবে সব কিছুকে তার মায়ের কাছ থেকে শুনেছিল। আমাদের তখন মনে হতো মা হয়তো নিজে ছোটোবেলায় এইসব শুনেছিল তাই আমাদেরকে বলে, কিন্তু না, মা এসব শুনেছিল তো ঠিকই, কিন্তু মা এগুলো পরিস্থিতিগুলির সম্মুখীনও হয়েছিল। তাই মা তার মেয়ে যাতে ভবিষ্যতে এতটা কষ্ট না পায় যতটা মা হয়তো অতীতে পেয়েছে, তাই মা তার মেয়েকে এখন থেকেই আগলে রাখার চেষ্টা করে। এটা করিস না, ওটা করিস না, এটা করলে এই হবে, ওটা করলে এই হবে, এই সব বলার মাধ্যমে। তো আপনারা মাকে কোনো দিনই ভুল বুঝবেন না। মা এমন একজন মানুষ যেই পৃথিবীতে তার সন্তানের জন্য সব থেকে বেশি ভালো কামনা করে। তাই প্রত্যেকটা মাকে আমার তরফ থেকে প্রণাম রইল। প্রত্যেকটা মাই তার মেয়ের সব সময় ভালো চায়, কখনোই খারাপ চায় না। তাই মেয়েরা মায়েদেরকে কখনো ভুল বোঝো না, মা শুধু তোমার ভালোই চায়। মা হয়তো এখনকার সমাজে একটু তোমাকে শক্তি দেখাচ্ছে, যেটা ভবিষ্যৎ সমাজে তোমার কাছে সুন্দর এবং একটি সুস্বাস্থ্য সমাজ হিসাবে চলে আসবে। আপনারা কি আমার মতের সাথে সহমত? কমেন্ট সেকশানে জানাবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।